হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা এই পর্যন্ত ফার্স্ট পার্টে পড়েছিলাম, ঠিক আছে। আজকে সেকেন্ড পার্ট, আজকে কিন্তু এখান থেকে আমরা পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। গঞ্জুরা ওয়াজ ভেরি হাংরি। গঞ্জুরা কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল, ঠিক আছে। হাংরি মানে ক্ষুধার্ত। অ্যান্ড ওয়াজ টেম্পটেড টু কিল দ্য মাইস। টেম্পট মানে প্রলোভিত হওয়া, ঠিক আছে। ওয়াজ টেম্পটেড প্রলোভিত হয়েছিল, এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েস। ওয়াজ টেম্পটেড টু কিল দ্য মাইস মানে ইঁদুরগুলোকে হত্যা করতে, ঠিক আছে, প্রলোভিত হয়েছিল। ফর হিজ ফুড তার খাদ্যের জন্য। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা তার খাদ্যের জন্য ইঁদুরগুলোকে মারতে প্রলোভিত হয়েছিল, ঠিক আছে। বাট কিন্তু হি রিয়েলাইজড সে উপলব্ধি করলো, বুঝতে পারলো, দ্যাট ইফ হি কিল্ড যদি সে হত্যা করে সেভারাল মাইস মানে কয়েকটা ইঁদুরকে ইন ওয়ান অ্যাটেম্পট একটা প্রচেষ্টায়, অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, এভরিওয়ান উড কাম টু নো সকলেই জানতে পারবে হিজ রিয়েলিটি তার বাস্তবতা। ওকে, তো হি রিয়েলাইজড সে উপলব্ধি করেছিল, কি উপলব্ধি করেছিল? দ্যাট যে ইফ হি কিল্ড যদি সে হত্যা করতো বা হত্যা করে সেভারাল মাইস মানে হচ্ছে কয়েকটা ইঁদুরদেরকে যদি সে হত্যা করতো বা করে ইন ওয়ান অ্যাটেম্পট একটা প্রচেষ্টায়, এক প্রচেষ্টায় যদি কয়েকজনকে হত্যা করে, কয়েকজন ইঁদুরকে যদি সে মেরে ফেলে, এভরিওয়ান উড কাম টু নো তাহলে সকলেই কিন্তু জানতে পারবে। কাম টু নো মিন্স জানতে পারা, ঠিক আছে। উড কাম টু নো মানে এখানে পাস্টে ফিউচারে কথা বলছি, ঠিক আছে, সেই জন্য কিন্তু উইলের পরিবর্তে উড এসছে। তাহলে সকলেই জানতে পারবে হিজ রিয়েলিটি তার বাস্তবতা। ওকে, সে যে ভান করে আছে এরকম, সে যে আছে ফোন দিয়ে এঁটে আছে, এটা কিন্তু সকলেই বুঝতে পারবে। নো অ্যানিম্যাল উড এভার কাম নিয়ার হিম এগেন তাহলে কোনো প্রাণী আসবে না তার নিকটে আর, ঠিক আছে, বা আবারও। নো অ্যানিম্যাল উড এভার কাম আর কখনোই কিন্তু কোনো প্রাণী আসবে না নিয়ার হিম এগেন তার নিকট আবারও। ওকে, অ্যান্ড হি উইল রিমেন হাংরি এবং সে হাংরি থাকবে, রিমেন মানে থাকা, উইল রিমেন থাকবে, সে ক্ষুধার্ত থাকবে ফর এভার মানে হচ্ছে অলওয়েজ, চিরকাল, সে চিরকাল কিন্তু এভাবেই ক্ষুধার্ত থাকবে। সুতরাং হি কেম আপ উইথ আ প্ল্যান, সুতরাং সে একটা প্ল্যান নিয়ে এলো। কাম আপ উইথ সামথিং মানে কোনো কিছু নিয়ে সামনে আসা, ঠিক আছে। তো সে কিন্তু একটা প্ল্যান বা পরিকল্পনা নিয়ে সামনে হাজির হলো, আসলো। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা। হান্ড্রেডস অফ মাইস শত শত ইঁদুর, ঠিক আছে, হান্ড্রেডস অফ মানে হচ্ছে শত শত, ঠিক আছে, হান্ড্রেডস অফ মাইস শত শত ইঁদুর ওয়েন টু সিক গঞ্জুরাস ব্লেসিং গিয়েছিল চাইতে, কি চাইতে গিয়েছিল? গঞ্জুরার আশীর্বাদ চাইতে গিয়েছিল, ঠিক আছে। তো পরের দিন সকালবেলা শত শত ইঁদুরের দলেরা কি করেছিল? গঞ্জুরার যে আশীর্বাদ সেটা কিন্তু চাইতে গিয়েছিল। সিক মানে চাওয়া এখানে, ঠিক আছে। ওয়েন টু সিক অর্থাৎ চাইতে গিয়েছিল। গো মিন্স কি? যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট। তো গিয়েছিল টু সিক চাইতে, কি চাইতে গিয়েছিল? গঞ্জুরাস ব্লেসিং গঞ্জুরার আশীর্বাদ। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার তোমরা জানো। গঞ্জুরাস ব্লেসিং মানে গঞ্জুরার আশীর্বাদ, ঠিক আছে, পজিশন ইউজ করা হয়েছে। হি ওয়াজ স্ট্যান্ডিং সে দাঁড়িয়েছিল, অন ওয়ান লেগ মানে এক পায়ে সে দাঁড়িয়েছিল, উইথ ফোল্ডেড হ্যান্ডস অর্থাৎ হাতটা জড়ো করে, হাতটা ফোল্ড করে ভাঁজ করে সে কিন্তু এক পায়ে দণ্ডায়মান ছিল বা দাঁড়িয়েছিল। কোন টেন্সে লেখা হয়েছে? দেখো, এটা সাবজেক্ট ওয়াজ এর সাথে ভার্বের আইএনজি ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। হি আস্কড অল দ্য মাইস টু স্ট্যান্ড ইন আ কিউ। আচ্ছা, সে কিন্তু বলেছিল, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, সে বলেছিল সকল ইঁদুরদেরকে দাঁড়াতে ইন আ কিউ, কিউ মানে হচ্ছে লাইন, তো একটা লাইনে কিন্তু সকল ইঁদুরদেরকে দাঁড়াতে বলেছিল। দ্য মাইস স্টার্টেড টাচিং গঞ্জুরাস ফিট, তো ইঁদুরগুলো স্টার্টেড টাচিং টাচ করতে শুরু করলো গঞ্জুরাস ফিট গঞ্জুরার পা, অ্যান্ড কেপ্ট গোয়িং ব্যাক ফিরে যেতে থাকলো, কেপ্ট গোয়িং ব্যাক ফিরে যেতে থাকলো, টু দেয়ার হোলস তাদের গর্তের দিকে, ওয়ান বাই ওয়ান এক এক করে। ওকে, তো ইঁদুরগুলো কী করলো? শুরু করলো স্টার্টেড টাচিং। স্টার্ট, কিপ এই সমস্ত ভার্বের পরে, ঠিক আছে, ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়, মানে জিরান ফর্মে লিখতে হয়, ঠিক আছে। দ্য মাইস স্টার্টেড টাচিং মানে হচ্ছে ইঁদুর টাচ করা শুরু করে দিল বা টাচ করতে লাগলো কি? গঞ্জুরাস ফিট গঞ্জুরার পা, অ্যান্ড এবং কেপ্ট গোয়িং এবং যেতে থাকলো, বা গো ব্যাক মানে ফিরে যাওয়া। তো তারা কিন্তু ফিরে যেতে থাকলো টু দেয়ার হোলস তাদের গর্তের দিকে, অর্থাৎ তাদের যে বাসা ছিল তার দিকে, ওয়ান বাই ওয়ান এক এক করে।
when it was the turn of the last mouse, যখন পালা এলো, টার্ন মানে পালা, যখন পালা ছিল কার, দ্য লাস্ট মাউসের, অর্থাৎ শেষ ইঁদুরের পালা ছিল যখন, গঞ্জুরা কুইকলি অ্যাটাকড হিম, গঞ্জুরা কুইকলি তাড়াতাড়ি করে অ্যাটাক করলো তাকে, ঠিক আছে, আক্রমণ করলো, অ্যান্ড এট হিম এবং তাকে খেয়ে নিল, ঠিক আছে। তো লাস্ট যে মাউসটা আসছিল, ঠিক আছে, সেই মাউসটাকে কিন্তু সে ধরলো এবং কুইকলি তাকে অ্যাটাক করলো আর তাকে কিন্তু খেয়ে ফেললো। অল আদার মাইস, অন্য সকল ইঁদুরেরা হ্যাড অলরেডি রিচড হোম, তারা ইতিমধ্যেই কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছিল। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। তো অন্য সমস্ত ইঁদুরেরা ইতিমধ্যেই, অলরেডি মিন্স ইতিমধ্যেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে গিয়েছিল। রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন অ্যাড হয় না, ঠিক আছে, রিচ হোম মানে বাড়িতে পৌঁছে গিয়েছিল। সো নো ওয়ান কেম টু নো, সুতরাং কেউ কিন্তু জানতে পারলো না, অ্যাবাউট দ্য লাস্ট মাউস, শেষ ইঁদুরটি সম্পর্কে কেউ কিন্তু জানতে পারলো না, ওকে। দাস এইভাবে, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা, দ্য মাইস ইউজ টু ভিজিট, ইঁদুরেরা যেত ভিজিট করতে, দেখা করতে, কার সাথে, গঞ্জুরার সাথে, টু টাচ হিজ হোলি ফিট, তার পবিত্র পাটাকে স্পর্শ করতে, ওকে। ইউজ টুর ব্যবহার এখানে এসছে, ইউজ টু হচ্ছে একটা সেমি মডাল ভার্ব, ওকে। এটার অর্থ কি, ইউজ টু প্লাস V1, এটার মানে হচ্ছে পাস্টে কোনো কিছু করতো এরকম অর্থে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো ইঁদুরেরা ভিজিট করতো গঞ্জুরা, ঠিক আছে, এটা অভ্যাস ছিল, ভিজিট করতো গঞ্জুরাকে টাচ করার জন্য তার পবিত্র পা, অ্যান্ড গঞ্জুরা এট দ্য লাস্ট মাউস ইন দ্য কিউ, আর গঞ্জুরা কি করতো, খেয়ে ফেলতো শেষ ইঁদুরটিকে ইন দ্য কিউ, লাইনের, কিউ মানে তাহলে কি, LINE, লাইন, মানে লাইন দিয়ে যে তার পদদায় স্পর্শ করত, সেই লাইনে কিন্তু লাস্টে যে ইঁদুরটা থাকতো তাকে কিন্তু অ্যাটাক করতো এবং তাকে মেরে ফেলতো, খেয়ে নিত তাকে। আফটার সেভারাল ডেজ, কয়েক দিন পরে, দ্য চিফ মাউস, প্রধান যে মাউসটি, ইঁদুরটি, কল্ড ফর আ মিটিং, সে কিন্তু একটা মিটিং মানে হচ্ছে একটা সভা, তো একটা সভার কিন্তু ডাক দিল, ঠিক আছে, উইথ অল দ্য আদার মাইস, অন্য সমস্ত ইঁদুরদের সাথে, ঠিক আছে। তো অন্য সমস্ত ইঁদুরদের সাথে সে কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করেছিল। দ্য চিফ মানে প্রধান ব্যক্তি, সেই হেড অফ দ্য মাইস, ঠিক আছে, ইঁদুরদের যে হেড ছিল, প্রধান ছিল, ওয়াজ শকড, সে কিন্তু শক হয়ে গেছিল, একেবারে অবাক হয়ে গিয়েছিল, টু সি, দেখে, দ্যাট সো মেনি মাইস, যে অনেকগুলো ইঁদুরেরা ওয়ার মিসিং, তারা কিন্তু মিসিং রয়েছে, মানে পাওয়া যাচ্ছে না, ওকে। তো চিফ মশাই তো পুরোপুরি শকড হয়ে যায়, অবাক হয়ে গিয়েছিল, এটা ভিতরি অ্যাডজেক্টিভ, ওকে। শক হয়ে গিয়েছিল, টু সি, দেখে, কি দেখে, দ্যাট সো মেনি মাইস, মানে অনেক ইঁদুরেরা ওয়ার মিসিং, এগুলো পাওয়া যাচ্ছিল না। তো এখানে মিসিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। হি সেড, সে বলল, গঞ্জুরা হ্যাজ বিন লিভিং অন ওয়াটার অনলি, বাট দেয়ার ইজ নো সাইন অফ উইকনেস ইন হিম, বলছে, সে বলল, গঞ্জুরা হ্যাজ বিন লিভিং, গঞ্জুরা কিন্তু বসবাস করে আসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, মানে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে, অন ওয়াটার অনলি, কেবলমাত্র জলের উপর নির্ভর করে, কেবল জল খেয়েই, জল পান করেই সে কিন্তু কি করছে, বসবাস করছে বা বেঁচে আছে বলতে পারি। বাট দেয়ার ইজ নো সাইন, কিন্তু কোনো সাইন নেই, কোনো চিহ্ন নেই, কিসের, অফ উইকনেস, দুর্বলতার কিন্তু উইকনেস তার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে না। সে যদি জল খেয়ে এতদিন থাকে তার মধ্যে একটা দুর্বলতা আসবে, সেই চিহ্ন বা সাইন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। র্যাদার, বরং, হি লুকস হেলদিয়ার, তাকে তো আরও বেশি হেলদি দেখাচ্ছে, বেশি স্বাস্থ্যবান লাগছে, এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, মানে আগের থেকে আরও বেশি হেলদি দেখাচ্ছে, ওই জন্য কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। হি লুকস হেলদিয়ার, তাকে দেখাচ্ছে কেমন, হেলদিয়ার, আরও বেশি স্বাস্থ্যবান, নাও, এখন। মোর ওভার মানে হচ্ছে তাছাড়া বা অধিকন্তু, তাছাড়া, দ্য নাম্বার অফ মাইস ইন আওয়ার গ্রুপ হ্যাজ অলসো রিডিউসড, তাছাড়া আমাদের গ্রুপের যে ইঁদুরের সংখ্যা, সেই নাম্বারটা কিন্তু হ্যাজ অলসো রিডিউসড, সেই নাম্বারটাও কিন্তু কমে গিয়েছে, ঠিক আছে। রিডিউস মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, তো এটা কিন্তু হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে, ঠিক আছে।
সামথিং মাস্ট বি রং, কিছু একটা তো অবশ্যই ভুল আছে, ঠিক আছে, সামথিং মাস্ট বি রং, কিছু একটা তো সমস্যা আছে। উই মাস্ট টুগেদার ট্রাই টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অ্যাবাউট গঞ্জুরা। উই মাস্ট টুগেদার ট্রাই, আচ্ছা আমাদের সকলকে একসাথে ট্রাই করতে হবে, টু ফাইন্ড আউট খুঁজে বার করতে, দ্য ট্রুথ সত্যটি, অ্যাবাউট গঞ্জুরা গঞ্জুরা সম্পর্কে, গঞ্জুরাকে নিয়ে এই সত্য, এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই কিন্তু খুঁজে বার করতে হবে একসাথে। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, দ্য চিফ মাউস প্রধান ইঁদুরটি স্টুড লাস্ট ইন দ্য কিউ লাইনের একেবারে শেষে দাঁড়ালো, ঠিক আছে, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, স্টুড দাঁড়িয়েছিল, লাস্ট শেষে, ইন দ্য কিউ সেই লাইনের একেবারে শেষে দাঁড়িয়েছিল কে, চিফ। অ্যান্ড আস্কড দ্য আদার মাইস এবং অন্যান্য ইঁদুরদেরকে বলেছিল টু হাইড বিহাইন্ড দ্য ট্রিজ লুকিয়ে থাকতে, হাইড মানে লুকানো, লুকিয়ে থাকতে কোথায়, বিহাইন্ড দ্য ট্রিজ গাছগুলোর পিছনে লুকিয়ে থাকতে বলেছিল অন্যান্য ইঁদুরদেরকে। ওকে, আফটার দে টাচড দ্য গঞ্জুরাস ফিট মানে গঞ্জুরার পাটা স্পর্শ করার পরে, অর্থাৎ তারা গঞ্জুরার পাটা স্পর্শ করবে এবং তারা সেখান থেকে চলে গিয়ে কোনো গাছের পিছনে কিন্তু লুকিয়ে থাকবে। ওকে, হোয়েন দ্য চিফ মাউস টাচড গঞ্জুরাস ফিট অ্যাট লাস্ট, যখন চিফ মাউস প্রধান ইঁদুরটি টাচ করলো, স্পর্শ করলো গঞ্জুরাস ফিট অ্যাট লাস্ট গঞ্জুরার পা, অ্যাট লাস্ট মানে শেষে, ফাইনালি, গঞ্জুরা কুইকলি গ্রাবড হিম গঞ্জুরা কিন্তু তাড়াতাড়ি করে তাকে ধরে ফেললো, গ্রাব করলো, টু কিল তাকে পাকড়াও করলো, তাকে হত্যা করতে। বাট দ্য চিফ ওয়াজ অ্যালার্ট কিন্তু চিফ তো অ্যালার্ট ছিল, ঠিক আছে, সতর্ক ছিল, কশাস ছিল। হি ইমিডিয়েটলি ক্লাইম্বড সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি ক্লাইম্বড মানে হচ্ছে কি আরোহণ করা, চড়া, ওভার গঞ্জুরাস নেক গঞ্জুরার ঘাড়ের উপরে সে চড়ে বসলো, অ্যান্ড বিট হিম হার্ড এবং তাকে প্রচণ্ড কামড় দিল, ঠিক আছে, খুব কড়া একটা শক্ত কামড় দিল। বাইট বিআইটি বাইট মানে কামড় দেওয়া, ঠিক আছে, বিআইটি বাইট, সেকেন্ড ফর্ম হচ্ছে বিট, তো কামড় দিয়েছিল তাকে হার্ড, খুবই শক্তভাবে কামড় দিয়েছিল। সিইং দ্যাট এটা দেখে, অল দ্য মাইস সমস্ত ইঁদুরেরা, হাইডিং বিহাইন্ড দ্য ট্রিজ গাছের পিছনে লুকিয়ে থাকা সমস্ত ইঁদুরেরা, তাহলে এখানে হাইডিং প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই মাইসদের সম্পর্কে বলা হচ্ছে। কোন ইঁদুরেরা, যে ইঁদুরেরা সেই গাছগুলোর পিছনে লুকিয়েছিল। ওকে, তো সমস্ত ইঁদুর যারা গাছগুলোর পিছনে লুকিয়েছিল, ঠিক আছে, এখানে হু আর বা হু ওয়ার এভাবে তোমরা মনে রাখতে পারো যে ওই সমস্ত ইঁদুর হু আর হাইডিং যারা লুকিয়েছিল বিহাইন্ড দ্য ট্রিজ অর্থাৎ গাছগুলোর পিছনে। কেম টু সেভ দেয়ার চিফ তারা এলো, টু সেভ দেয়ার চিফ তাদের প্রধানকে সেভ করতে বা বাঁচাতে। ওকে, দে অল ক্লাইম্বড ওভার গঞ্জুরা তারা সকলে কিন্তু গঞ্জুরার উপর চড়ে বসলো, অ্যান্ড স্টার্টেড বিটিং হিম তাকে কিন্তু কামড়াতে শুরু করলো, অল ওভার হিজ বডি তার সারা শরীরে, উইথ দ্যার শার্প টিথ তাদের তীক্ষ্ণ দাঁত দ্বারা, TOOTH টুথ মানে দাঁত, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম হচ্ছে কি টিথ, টুথ দাঁত, টিথ দাঁতগুলো, তাদের তীক্ষ্ণ দাঁতগুলো দিয়ে তার অর্থাৎ সেই গঞ্জুরা যে নেকড়ে উলফ তার সারা শরীরে কিন্তু কামড়াতে শুরু করলো। ফাইনালি শেষ পর্যন্ত বা অবশেষে, উইথ সেভারাল উন্ডস অন হিজ বডি মানে হচ্ছে কয়েকটা ক্ষত আঘাত তার শরীরে লাগার সাথে সাথেই গঞ্জুরা ডাইট গঞ্জুরা কিন্তু মারা যায়, মানে এই সমস্ত বাইটের কারণে গঞ্জুরা কিন্তু শেষ পর্যন্ত মারা গিয়েছিল। ওকে, তো এই গল্পের একটা নীতি কথা আছে, ঠিক আছে, সেটা কি মরাল, হোয়েন ইউ প্ল্যান এভিল ফর আদার্স যখন তুমি প্ল্যান করো, খারাপ প্ল্যান করো, প্ল্যান এভিল মানে হচ্ছে খারাপ প্ল্যান করো, ফর আদার্স মানে অন্যদের জন্য, যখন তুমি অন্যদের খারাপ প্ল্যান করো, ইউ ইয়োরসেলফ হ্যাভ টু পে তোমার নিজেকেই কিন্তু পে করতে হবে দ্য প্রাইস মূল্য, মানে তুমি অন্যের জন্য খারাপ প্ল্যান করবে এর জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে যে নিজেও কিন্তু সেরকম মূল্য পাবে, সেটার যেটা করবে সেটার ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। ওকে, হোয়েন ইউ প্ল্যান এভিল যখন তুমি খারাপ প্ল্যান করো ফর আদার্স অন্যদের জন্য, ইউ ইয়োরসেলফ তুমি নিজেই হ্যাভ টু পে করতে হবে, হ্যাভ টু এখানে
বাধ্যবাধকতা বোঝাচ্ছে, ঠিক আছে। অব্লিগেশন, হ্যাভ টু পে করতে হবে, পরিশোধ করতে হবে, মূল্য দিতে হবে, দ্য প্রাইস মানে এই প্রাইসের তোমাকে চুকাতে হবে, ঠিক আছে, মূল্য দিতে হবে। আই হোপ ফ্রেন্ডস আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো।